আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি যে মুহূর্তে বসে ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্ত পর্যন্ত আপডেটগুলো এটাই সাজেস্ট করছে যে মার্টিয়াস ডি লিগ্ট শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে আসছেন এবং বায়ার্ন থেকে ম্যান ইউনাইটেডের পথে ৪৫ মিলিয়ন ইউরো প্লাস ৫ মিলিয়ন ইউরো বা ৫ মিলিয়ন ইউরোর একটা অ্যাডভান্সের কথা বলা হচ্ছে। এখানে একটা জিনিস অবশ্যই বলতে হবে, যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করা এবং যে মুহূর্তে পাবলিশ করা তার মধ্যে একটা উল্লেখযোগ্য সময়ের ব্যবধান আছে, তাই যখন পাবলিশ হবে তখন আপনারা আরও অনেক কিছুই কিন্তু জানতে পারবেন। আমার মূল আলোচনার বিষয় এখানে সেটা নয়। আমার মূল আলোচনার বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে আগে থেকে লিজান্দ্রো মার্টিনেজের মতো একজন ডিফেন্ডার আছেন এবং তার পাশাপাশি মার্টিয়াস ডি লিগ্টের মতো যখন একজন ডিফেন্ডার যুক্ত হলেন, এটা আসলে ম্যান ইউনাইটেডের ডিফেন্সটাকে আসলে কোন জায়গায় নিয়ে যাবে। স্বাভাবিকভাবে উত্তরটা সকলেরই জানা। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আমার কাছে মনে হয় সব দিক থেকে ভালো একটা ডিল হয়েছে। মার্টিয়াস ডি লিগ্ট এবং লিজান্দ্রো মার্টিনেজ বর্তমান সময়ের অন্যতম সেরা ডিফেন্ডারদের তালিকায় কিন্তু থাকবেন। লিজান্দ্রো মার্টিনেজ তো ক্লাব ফুটবল এবং জাতীয় দলে ইনজুরি সংক্রান্ত ইস্যুগুলো বাদ দিলে একেবারে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন। অন্যদিকে মার্টিয়াস ডি লিগ্টও কিন্তু এতদিনে অভিজ্ঞ একজন ডিফেন্ডার, ডিফেন্সে একজন রাইজিং স্টারের পাশাপাশি একই সঙ্গে এক্সপিরিয়েন্সটাও কিন্তু তার কাছে আছে এবং এই দুজন প্লেয়ার যে এজ গ্যাপটাতে আছেন, লিজান্দ্রো ২৬, ডি লিগ্ট সম্ভবত ২৪, এটা পারফেক্ট একটা এজ যেখানে তারা অনেক লম্বা সময় ধরে সেন্টার ব্যাক ডুও তৈরি করতে পারবেন। দেখুন, আপনি যদি লিজান্দ্রো মার্টিনেজের দিকে তাকান, জাতীয় দলে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে তার অসাধারণ একটা বন্ডিং যে আছে, আমরা তো এবারের কোপা আমেরিকাতে সেটা স্পষ্টত দেখেছি। একই রকমের কিংবা কম্পেয়ার করার মতো একটা বন্ডিং কিন্তু মার্টিয়াস ডি লিগ্টের সঙ্গেও তার তৈরি হতে পারে। দুজনেই আর্লি ডেভেলপমেন্ট আয়াক্সের একাডেমিতে দেখেছেন, অর্থাৎ একই আতুর ঘর থেকে দুজনেই চলে এসেছেন এবং দুজনেই আয়াক্সের ক্যাপ্টেন হিসেবেও কিন্তু বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। বয়সভিত্তিক ফুটবলও তাদেরকে দেখা গিয়েছে। দুজনের জীবনের গতিপথটা আরও একবার কিন্তু একই সঙ্গে আছে এবং কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে দুজনের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। যেমন দুজনের মধ্যে খুবই ভালো মানের লিডারশিপ স্কিল আছে, যেখানে দুজনেই তাদের জায়গা থেকে ডিফেন্সিভ অ্যাবিলিটি দেখাতে পারেন। দুজনেই দারুণ অ্যাগ্রেসিভ ডিফেন্ডার, অর্থাৎ প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দেবেন না এমন মানসিকতার দুজন ডিফেন্ডার। দুজনের ডিফেন্সিভ অ্যাবিলিটি সত্যিকার অর্থে অসাধারণ এবং একে অপরকে কিন্তু কম্পেনসেট করতে পারেন, যেটা ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেজের মধ্যে দেখা যায়। যেমন মার্টিয়াস ডি লিগ্ট মূলত একেবারে ট্রেডিশনাল একজন সেন্টার ব্যাক, যিনি কিনা তার হাইটটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন, যার একটা ফিজিক্যালিটি আছে, যিনি বাতাসে অনেক ভালো। অন্যদিকে লিজান্দ্রো মার্টিনেজ হয়তোবা ফিজিক্যালি কিংবা বাতাসে অনেক বেশি করে ভালো একজন ডিফেন্ডার নন, বিশেষ করে তার হাইট ইস্যুর কারণে, তবে সেটাকে তিনি অনেক ভালোভাবে কভার আপ করেন। তার অসাধারণ বল প্লেইং অ্যাবিলিটি, তার ভার্সেটালিটি, বিভিন্ন পজিশন যেমন লেফট ব্যাক পজিশনও খেলতে পারার অ্যাবিলিটি, মাঝে মাঝে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে চলে আসার অ্যাবিলিটি দিয়ে, এবং তার ওই যে অসাধারণ পাসিং স্কিলের কথা আরও একবার বললাম। অর্থাৎ একজনের মধ্যে যে স্কিলটা আছে আরেকজনের মধ্যে কিন্তু তার বিপরীত স্কিল দেখা যায়। একজনের মধ্যে যে ঘাটতি আছে সেটা আরেকজন পূরণ করে ফেলতে পারেন। আবার বেশ কয়েকটা জায়গায় অসাধারণ কিন্তু সিমিলারিটি অন্তত মানসিকতার জায়গা থেকে খুঁজে পাওয়া যায়। এই দুজন মিলে একটা শক্তিশালী ডিফেন্স ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানদেরকে আসলে উপহার দেবেন। এই জিনিসটাই ভবিতব্য ব্যাপার, এটাই হওয়া উচিত। নাই করতে করতে এরিক টেন হাগের স্কোয়াডটা কিন্তু অল্প অল্প করে গোছানো হয়েছে। বিশেষ করে ডিফেন্সে আলাদা করে দুজনের দিকে নজর থাকবে। সত্যিকার অর্থে যদি দুজন যেটার আশাটা করছে সেটা করতে পারেন, ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সে একটা লম্বা সময়ের জন্য স্ট্যাবিলিটি আসবে। নিশ্চয় আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে না যে একটা দলের ডিফেন্স যদি শক্তিশালী হয় তাহলে সে দলটার শক্তিমত্তা অনেকটুকু বেড়ে যায়। মোটো এই জিনিসটা বলছি না যে ম্যানচেস্টার ইউনাইটেডের একেবারে এই একটা সাইনিংয়ের মাধ্যমে অনেকটুকু পাওয়ার বেড়ে গেল, তবে তাদের ডিফেন্সে নির্ভরতার জায়গাটা আরও অনেক বেশি করে বাড়লো। ভবিষ্যতে একটা সম্ভাবনা তৈরি হলো, যেটার মাধ্যমে এরিক টেন হাগ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানেরা বড় রকম একটা স্বপ্ন দেখতেই পারেন। ম্যানচেস্টার ইউনাইটেডে এর আগের বছরগুলোতে টেন হাগ যে কাজগুলো করেছেন সেটার সুফল যদি তিনি এই সিজনে তুলে আনতে না পারেন তাহলে সেটা বড় একটা হতাশার ব্যাপার হবে এবং সে লক্ষ্যে তাকে হেল্প করার জন্য লিজান্দ্রো মার্টিনেজ, মার্টিয়াস ডি লিগ্টটা সত্যিকার অর্থে বড় রোল প্লে করতে পারেন। ধন্যবাদ সবাইকে।